হৃদয় যেন কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট থেকে মুছে যাচ্ছে না, কোনোভাবেই সরে যাচ্ছে না স্পটলাইট থেকে। হৃদয় আবার আউট হয়েছেন এবং আউট হওয়ার পর কয়েক সেকেন্ড উইকেটে ছিলেন, প্রতিবাদ জানিয়েছেন, মাথা নাড়িয়ে বলেছেন যে আউট না, আউট দিলেন। সেজন্যই কিন্তু নিয়ম ভঙ্গ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা ঢাকা প্রিমিয়ার ডিভিশনে যে রুলটা আছে বা কোড অফ কন্ডাক্ট আছে সেটা কিন্তু ভেঙেছেন। এই জন্য আরো 1 ডিমেরিট পয়েন্ট পাবেন, সাথে 10,000 টাকা জরিমানা হবে। যে রিপোর্টটা আম্পায়ার্স কমিটি দিয়েছে বা আম্পায়াররা দিয়েছেন সেখানে বলা আছে যে 1 ডিমেরিট পয়েন্ট এবং 10,000 মানে 10,000 টাকা জরিমানা। এই যে 1 ডিমেরিট পয়েন্ট, এটা কিন্তু কাল হয়ে দাঁড়াচ্ছে হৃদয়ের জন্য। কারণটা হচ্ছে তার ডিমেরিট পয়েন্ট 7 আছে, সাথে আরো একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে হৃদয় এই ঘটনার পর মানে প্রত্যেকটা ম্যাচ শেষে অভিযোগ থাকলে একটা হিয়ারিং হয়, মানে কথা বলা হয়, আম্পায়ার থাকেন, ম্যাচ অফিসিয়াল থাকেন, দুপক্ষের অধিনায়ক থাকেন, কথা হয়, সেখানে সিদ্ধান্ত হয়, কিন্তু সেখানেও হৃদয় যাননি। তার মানে মাঠে এক কাজ করেছেন, মাঠের বাইরেও ওই ঘটনা ঘটিয়েছেন, সেটাও কিন্তু নিয়মের পরিপন্থী বা অনিয়ম। এই দুই কারণেই তাকে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হচ্ছে এবং 10,000 টাকা জরিমানা করা হচ্ছে। এই যে 1 ডিমেরিট পয়েন্ট, এটা কেন দেওয়া হলো বা সেটা তো বললামই, কিন্তু এই ডিমেরিট পয়েন্ট যখন যুক্ত হলো আগের ডিমেরিট পয়েন্টের সাথে, তার মানে তার পয়েন্ট দাঁড়ালো 8। নিয়মে স্পষ্ট বলা আছে আপনি যদি 7 ডিমেরিট পয়েন্ট পান তাহলে 2 ম্যাচ নিষিদ্ধ হবেন। যদি সেটা 8-এ যায় মানে আরে এক বেশি হয় তাহলে সেটা হবে 4 ম্যাচ। তার মানে হৃদয় আরো 3 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। 1 ম্যাচ তো সার্ভ করেছেন, নিষিদ্ধ ছিলেন, ম্যাচ খেলেননি। এই যে রিপোর্টটা দিয়েছেন আম্পায়াররা, সেটা কিন্তু আগামীকাল সিদ্ধান্ত আসবে, কয়েক ঘন্টা পরে সিদ্ধান্ত আসবে এবং সেখানে যে সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আগামী ম্যাচে আবাহনী এগেইনস্টে খেলতে পারবেন না। সবচেয়ে বড় ম্যাচ, লিগের সবচেয়ে বড় ম্যাচ, কারণ সেখানে সিদ্ধান্ত হবে, সেখানেই ডিসাইড হয়ে যাবে লিগ কে জিততে যাচ্ছে। তো সেই ম্যাচটা খেলতে পারবেন না। এখন আসতে পারে যে এত কম একটা রিয়াকশনের জন্য এত বড় শাস্তি, বা শাস্তিই বা কেন? কারণ এটা তো অনেক সময়ই হয়, আমরা যখন মাঠে খেলি তখনও হয়, ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক সময় আম্পায়ার আউট দেওয়ার পরেও তাকিয়ে থাকেন বা কথা বলেন, সেটাও তো হয়। কিন্তু না, সেটাও কিন্তু আইনের বিপক্ষে। তবে আম্পায়ার চাইলে সেটাকে ইগনোর করতে পারেন বা মাফ করতে পারেন অনেক সময়, হিট দ্য মোমেন্ট অথবা হিট অফ দ্য মোমেন্ট বলে, কিন্তু এটা নিয়মের পরিপন্থী। হৃদয়ের সাথে তাহলে সমস্যা কি? দেখুন, গেল কয়েকদিন যেটা হয়েছে, বিশেষ করে সবশেষ যে মিটিংটা হয়েছে বিসিবি সভাপতির সাথে তামিম ইকবালের বা ক্রিকেটারদের, সেটা মনে হয় আম্পায়াররা ঠিক মতো নেননি। আমি আগেই বলেছিলাম যে এই ঘটনার একটা ইম্প্যাক্ট আছে। আপনি যখন এত কিছু করার পর আম্পায়ারদের সিদ্ধান্তকে অমান্য করবেন তখন তার ইম্প্যাক্ট থাকবে। তার ইম্প্যাক্টটাই মনে হয় এটা, তার ইম্প্যাক্টটাই এটা, এবং সেজন্যই কিন্তু হৃদয় আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন। হয়তোবা অন্য সময় হলে আম্পায়াররা এই রিপোর্টটা করতেন না, এটাকে ইগনোর করতেন খুবই ছোট একটা বিষয় হিসেবে। কিন্তু ওই ঘটনার পর, বিসিবি সভাপতির সাথে তারকাদের মিটিং এর পর, তামিম ইকবালের সেই জ্বালাময়ী বক্তৃতার পর মনে হয় সেই দূরত্বটা বেড়ে গেছে আম্পায়ারের সাথে ক্রিকেটারদের। কারণ মনে হচ্ছে দুই পক্ষ বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন লড়াই শুরু হয়েছে। যেটা আগে ছিল, আগে আম্পায়াররা একেবারেই যা তারকারা বলতেন, একটা ক্লাব বলতো, একটা ক্লাব শাসন করতো, সেটাই মানতো। কিন্তু এখন তো সেই দিন নেই, এবং সবশেষ যে কয়টা ঘটনা ঘটেছে সেখানে আম্পায়াররা কিন্তু অনেক লজ্জিত হয়েছে। এই লজ্জিত হওয়ার জন্যই আমার মনে হয় যে মাঠেও কোনো ধরনের অনিয়ম, বিশেষ করে হৃদয় বা মোহামেডান যে ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের এগেনস্টে যদি সামান্য পরিমাণ অনিয়ম পায় সেটার জন্য রিপোর্ট করেছে। এটা কি বলবো না যে জোর করে করেছে, মানে অযৌক্তিক করেছে। অন্য সময় হলে মাফ করতো বা ইগনোর করতো, কিন্তু এখন করছে না, কারণ তাদের সেই রেসপেক্ট লেগেছে, তাদের সেই সম্মানটা নেই। এবং সবশেষ যে আপডেটটা আমরা জানি যে শরফুদ্দৌলা সৈকত তিনি এখন পর্যন্ত রাজি হননি ঘরোয়াতে আম্পায়ারিং করতে। এই যে ম্যাচগুলো চলছে, কোথাও তো দেখবেন না, আসবেন না। আম্পায়ার্স কমিটি থেকে বলা হচ্ছে বা কর্মকর্তারা বলছেন যে পরিবেশটা ঠান্ডা হলে, আবারও শুনুন, যে পরিবেশটা ঠান্ডা হলে, এখন গরম আছে, তখন তার সাথে একটা মিটিং করে ফেরানোর চেষ্টা করা হবে। এখন আপাতত না, মানে এতটাই পরিবেশ খারাপ, বুঝতেই পারছেন সিদ্ধান্তগুলো কেন হচ্ছে। পরিবেশ খারাপ বলে তার সাথে কথাও বলা হচ্ছে না। কথা বলা হবে পরিবেশ ঠান্ডা হলে, লিগ শেষ হলে, তারপরে ফিরবেন কিনা এখনো কিন্তু নিশ্চিত নয়, না ফেরার সম্ভাবনা কিন্তু বেশি। কারণ তার সাথে যেটা ঘটেছে, হৃদয় যা বলেছেন, হয়তো অনেক কিছু আমরা জানি না, আরো অনেক কিছু বলতে পারেন, সেটা তার খারাপ লেগেছে। বাংলাদেশের সেরা আম্পায়ার আইসিসি প্যানেলে আছেন, ওয়ার্ল্ডের 5টা আম্পায়ারের মধ্যে তাকে ধরা হয়। সো সেদিক থেকে বলবো, অবশ্যই এই বিষয়টা আমার মনে হয় এখন মাঠের লড়াই থেকে
মাঠের বাইরে লড়াইটা বেশি হয়ে গেছে আম্পায়ারের সাথে তারকাদের। দেখার অপেক্ষা এটা কোন পর্যায়ে যায়, বাংলাদেশ ক্রিকেটকে কোন পর্যায়ে নিয়ে যায়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।